আমরা আজকে সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা গত একটি সপ্তাহ আমাদের দেশের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা গিয়েছিল। একটি অনিশ্চিত একটি অবস্থার মধ্যে আমাদের দেশটা ছিল। অবশেষে আল্লাহ তাআলা একটা স্থিতিশীলতা দান করেছেন। সেজন্য মহান রবের প্রতি আমরা কালিমাত শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও পাশাপাশি শুকরিয়া আদায় করি, দীর্ঘদিন আমরা একটি নারী নেতৃত্বের ভিতরে ছিলাম। অবশেষে আল্লাহ তাআলা আমাদের একটি পুরুষ শাসক দান করেছেন। সেজন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি গত জুলাই থেকে আজ পর্যন্ত যারা এই সহিংসতায় নিহত হয়েছেন, যে সমস্ত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। যে কোনো দলের হোক, যে কোনো মতাদর্শের হোক, কোনো হত্যাকাণ্ড প্রত্যাশিত না, কোনো জুলুম প্রত্যাশিত না। ভিন্ন মতের ভিন্ন দলের মানুষ থাকবেই, তার মানে এই না তার বাড়িঘর জ্বালাইয়া দিতে হবে, তার সম্পদ নষ্ট করতে হবে। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। প্রতিশোধ কখনো ইসলাম এটা শিক্ষা দেয় নাই। যদি প্রতিশোধ জায়েজে হইতো, কি নির্যাতন আমাদের উপরে হয়েছে। বিদায় হজের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, বরং সে সবচাইতে বেশি রাসূলকে কষ্ট দিছে। তার ঘরে মুসলমানরা এবং অমুসলিমরা নিরাপদ, এই ঘোষণা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কি প্রতিশোধ নিলে পারতেন না? পারতেন, কিন্তু এই প্রতিশোধে মুসলমানরা কখনো বিশ্বাসী না। তো আমরা যে অবস্থায় আছি, আমাদের দেশে ভিন্ন ধর্মের মানুষ থাকবে, ভিন্ন মতাদর্শের মানুষ থাকবে। একটা কথা আসলে আমাদের চিন্তা রাখা উচিত, যারা আমাদের সমাজে ভিন্ন মতাদর্শের ভিন্ন মতের মানুষ ছিল, তারা তো আমাদেরকে কোনো আঘাত করে নাই, তারা আমাদের বাড়িঘর পোড়ায় নাই। আমরা কেন তাদেরকে এই নির্যাতনটা করব? তো অতএব যারা ভিন্ন মতাদর্শের মানুষ, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখবো। দিন শেষে তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের মুসলমান ভাই, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। সবচাইতে সকলকে ইমাম হিসাবে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যে তাদেরকে মানসিকভাবে কখনো হ্যারাসমেন্ট করা যাবে না, তাদেরকে আকার ইঙ্গিতে টিটকারি করে কথা বলা যাবে না। যা হওয়ার হয়েছে, যদি সে অপরাধ করে থাকে রাষ্ট্র তার বিচার করব, কিন্তু আমরা কখনো তাকে মানসিকভাবে মেন্টালি টর্চার করব না। তারা যদি করে থাকে এটা তাদের বিষয়, তারা করছে, কিন্তু আমরা এটা করতে হবে এটা না। আমরা উদারতার পরিচয় দেব। আল্লাহ তাআলা এই দেশের মধ্যে শান্তি বিরাজ করুন এবং অনতি বিলম্বে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে আমাদের দেশকে সুপর্দ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তি করুক, উন্নত সর্বোচ্চ চূড়ায় পৌঁছার তৌফিক দান করুক। কে শাসন করলো বা না করলো এটা আমাদের দর্তব্য বিষয় না। যারাই শাসন করবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতকে প্রাধান্য দিয়ে, ইসলামকে প্রাধান্য দিয়ে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন আলেম অন্তর্বর্তীকালীন সরকারের কি হয়েছেন, সদস্য হয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি যেই গরওয়ানের আলেম হোক, একজন আলেম গিয়েছেন। আমরা আমাদের দেশের জন্য সব সময় দোয়া করব, কারণ এই দেশ থাকলে আমরা থাকবো, এই দেশের উন্নতি হলে আমাদের উন্নতি হবে। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের একটা সাধারণ অভিযোগ, সেটা ইমাম বলেন, মুসল্লি বলেন, সকলেরই ক্ষেত্রে, সেটা হচ্ছে হুজুর নামাজের ভিতরে মনোযোগ থাকে না। নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না 100-এ 100। জীবনে হয়তো বা কয়েক ওয়াক্ত নামাজ আমরা পড়ছি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের ফুল টাইম নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না। এই ক্ষেত্রে আমাদের নামাজের কোনো সমস্যা হবে কিনা, বা আল্লাহর কাছে আমাদের নামাজগুলো কবুল হবে কিনা, তার উত্তরটা আগে প্রথম দেই। সেটা হচ্ছে যে শুধু আমাদের না, রাসূলেরও নামাজের প্রতি মনোযোগ ছুটে যেত। আমাদের না, রাসূলেরও ছুটে যেত মনোযোগ। কারণ
নবী থেকে শুরু করে সমস্ত মুসলমানদের মনের নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে আল্লাহ তাআলা ন্যস্ত করেন নাই। একমাত্র মনের নিয়ন্ত্রককে আল্লাহ রাব্বুল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। তো অতএব আর একটা জিনিস মনে রাখবেন, আপনি নামাজ পড়তে যে যত বেশি মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারবেন, মনে করবেন আপনার ঈমান, আপনার তাকওয়া, আল্লাহর ভয় সবচাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাসূল বলছেন, যার নামাজ সবচাইতে বেশি সুন্দর তার ঈমানটাও সবচাইতে বেশি সুন্দর। যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর। অতএব আমরা চেষ্টা করব নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা। আর 100-এ 100 আমরা নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারবো না, চেষ্টা করব। তারপরে আমরা কি করব? ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলো কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আজকে জুম্মায় যে কোরআনের আয়াতটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে 82 জায়গায় বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ঠিক অনুরূপভাবে 82 জায়গায় বলেছেন তোমরা যাকাত দাও। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। কারণ ইসলামের প্রথম যুগে মানুষ একাকী নামাজ পড়াকে ঘৃণা করত। যারা একাকী নামাজ পড়তো তাদের ঈমানের মধ্যে কমতি আছে, গামতি আছে, এই জিনিসটা মনে করত। তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। শুধু তাই নয়, জামাতের জন্য মসজিদে এসে দীর্ঘ সময় তারা অপেক্ষা করত জামাতে নামাজ আদায় করার জন্য। অতএব ইসলামের প্রথম যুগে জামাতের সাথে নামাজকে ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা নিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে, আমরা সূরা ফাতিহা নিয়ে কথা বলছি, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা নিয়ে আজকে আমি ইনশাআল্লাহ শুরু করব। সূরা ফাতিহার পরে আমিন বলা লাগবে কিনা, অথবা আমিন বলা লাগলে সেই আমিনটাকে আমরা আস্তে পড়ব না জোরে পড়ব, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি কথা বলবো। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, ওই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেছেন, ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তোমরাও আমিন বলো। ফাইন্নাহু, কেননা, মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা, যার আমিনের সাথে ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে যেটা বুঝলাম যে ইমাম সাহেব যখন আমিন বলবে তোমরাও কি বলো? আমিন বলো। যার আমিনের সাথে, যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা তারাকান নাসু আমিন, মানুষ আমিন বলা ছেড়ে দিয়েছে, তরক করেছে, আমিন আর বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে মানুষদেরকে আমিন বলা শিখিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল যখন আস্তে আস্তে আমিন বলতেন তখন মানুষও আমিন বলা ছেড়ে দিয়েছে, তরক করেছে। তারপরে বলছে ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, ক্বালা আমিন, তিনি আমিন বলতেন। কত জোরে আমিন বলতেন এটাও এখানে উল্লেখ আছে, হাত্তা ইয়াসমাআহা, তিনি অতটুক জোরে আমিন বলতেন যেই আমিনটা শুনতো আহলা সফিল আউয়াল, প্রথম সারিতে যারা দাঁড়াইতো তারা
তার আমিনটা বলতে শুনতেন, এত জোরে তিনি আমিন বলতেন, এই আমিন বলার কারণে ফেরেশতারাও আমিন বলতো, আর সকলের আমিনের আওয়াজে মসজিদের মধ্যে একটা প্রতিধ্বনি হইতো। বলুন সুবহানাল্লাহ। কতটা প্রথম কাতার এত জোরে আমিন বলতেন। তারপরে আসেন আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারা ওয়ালাদ-দাল্লিন, যখন আল্লাহ রাসূল ওয়ালাদ-দাল্লিন বলতেন, ক্বালা আমিন, তিনি আমিন বলতেন, ওয়া রাফা'a বিহা সাওতাহু, তিনি আওয়াজটাকে উঁচু করতেন এবং দীর্ঘ করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আসছে তিনি আওয়াজটাকে উঁচু করতেন এবং দীর্ঘ সুরে আমিন এভাবে বলতেন। তারপরে আসেন, তারপরে আন ওয়াইল ইবনে হুজুর ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরেকটা হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলতেন, তখন ওয়া মাদ্দা বিহা সাওতাহু, তিনি মদ সহকারে টেনে টেনে আমিনটা বলতেন। অর্থাৎ আলিফ জব হামজা কারা জবর আ, এক আলিফ টান, মিম ইয়াজের মিনুন, এটা হচ্ছে এখানে সাকিন করা মদ্দিলিন, মধ্যে আরজিল সুকুন, তিন আলিফ পরিমাণ তিনি টানতেন। অর্থাৎ আমিন বলার সময় তিনি মদ সহকারে আদায় করে আমিন বলতেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আমিন এভাবে বলতেন। তারপরে আসেন, এতক্ষণ পর্যন্ত আমরা পাইছি যে আল্লাহ রাসূল ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পরে আমিনটা জোরে পড়তেন। এখন আসেন আন্নান নবিয়্যা, হযরত শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতেছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আল্লাহ রাসূল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলতেন। ওয়া খাফাদা বিহা সাওতাহু, তিনি তার আওয়াজকে নিচু করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি নিচু করে আওয়াজ করতেন। ওই যে প্রথম দ্বিতীয় নাম্বার হাদিসটা আমরা শুনছি যে মানুষ আমিন বলা কি করেছিল, তরক করেছিল। তার মানে আল্লাহ রাসূল কোনো একটা সময় আমিন আসতে বলেছিলেন, যার কারণে তিনি হয়তোবা ওই সময় তার পিছনে নামাজ পড়েছিলেন। এরপরে যখন আল্লাহ রাসূল আওয়াজ দিয়ে আমিন পড়তেন, তখন হয়তোবা ওই সময় আর আল্লাহ রাসূলের নামাজ পড়েন নাই, যার কারণে তিনি বলেছেন যে আমিনটা আল্লাহ রাসূল কি করতেন, আস্তে করতেন। তারপরে আসেন আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি বলতেছেন, ইউখফিল ইমামু আরবাআন, ইমামের উচিত চার জায়গায় আস্তে, ইউখফি খাফিয়া গোপন করা, চার জায়গায় আওয়াজ না দিয়ে ইমামের উচিত হচ্ছে আস্তে আস্তে পড়া। সেটা হচ্ছে এক নম্বরে বলছে আত-তাআউযুজ, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইমাম আওয়াজ দিয়ে পড়বে না। দুই নম্বরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম আওয়াজ দিয়ে পড়বে না, আওয়াজটাকে নিচু করবে। ওয়া আমিন, এবং আমিনও আওয়াজ দিয়ে পড়বে না, আওয়াজটাকে নিচু করবে। ওয়া রব্বানা লাকাল হামদ, এবং রব্বানা লাকাল হামদ, এই চারটা জায়গায় ইমামের উচিত হচ্ছে আওয়াজকে নিচু করা। বলুন সুবহানাল্লাহ। তারপর আসেন আন আবি ওয়াইল, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ক্বালা কানা উমর ওয়া আলীউন, উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তাজহারানি, তারা প্রকাশ্যে পড়তেন না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিতাআউযুজ, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা বিতামিন, এবং আমিন, অর্থাৎ আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং আমিন উমর এবং আলী আওয়াজ দিয়ে পড়তেন না। তাহলে এই যে এই হাদিসগুলো দ্বারা আমরা যেটা বুঝলাম, এখানে প্রথম যেটা পাইলাম প্রথম হাদিসের মধ্যে, সেটা হচ্ছে যে আমিন বলতে হবে, এটা সর্বজন বিদিত। কোনো ইমাম, কোনো আলেম এটা নিয়ে ইখতিলাফ করেন নাই। প্রথম হাদিসের আলোকে আমি অবশ্যই বলতে হবে। তারপরের হাদিসগুলোতে আমরা পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন প্রথম যুগে আমিনটা জোরে বলেছিলাম, মানুষও আমিন বলেছিল। যখন আমি গোপনে শুরু করলাম, তখন মানুষ আমিন তরক করেছিল। তখন আবার যখন
আমি মানুষদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আবার আমি আওয়াজকে দীর্ঘ করলাম এবং উঁচু করলাম, মানুষ আবার আমার সাথে আমিন বলতে শুরু করলো। অতটুক জোরে আমি আমিন বললাম যাতে করে মানুষ, প্রথম কাতারের মানুষ আমিনটা বলতে পারে, শুনতে পারে, অতটুক আওয়াজে আমি আমিন বলেছি। তারপরে একাধিক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর, আলী থেকে শুরু করে তিনারা আমিনকে আস্তে বলতেন। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন, যিনি এসে কি করেছেন, আমিন আস্তে বলেছেন। এই জন্য তিনার মাযহাব হচ্ছে আমিন আস্তে বলা। যেহেতু ইমামকে 4 জায়গায় আমিন আস্তে বলতে বলেছে, এই জন্য মুসল্লিদের উচিত 4 জায়গায় কি করা, আস্তে বলা। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আমিন বলতে হবে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। জোরে না আস্তে বলবে, এই বিষয়টা আমি আপনাদের সামনে বিস্তারিত বললাম। এখন আসেন, সূরা ফাতিহা পড়লাম, আমিনও গেল। এখন সূরা ফাতিহার পরে আমরা জানি সূরা ফাতিহা পড়া নামাজে কি ওয়াজিব, কি ওয়াজিব, কারণ সূরা ফাতিহা পড়তেই হবে। এখন ইমামের পিছনে পড়া লাগবে কিনা সেটা নিয়ে গত জুমায় আমি আলোচনা করছি। কি সূরা ফাতিহা পড়লাম, আমিন পড়লাম, এখন কি করব, আরেকটা সূরা মিলাবো নাকি? এটাই তো কেরাত করব। মনে রাখবেন, সূরা ফাতিহা শেষ, আমিন শেষ, আর একটা সূরা শেষ শুরু করার আগে আপনি কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটা কখন, যখন কোন সূরার প্রথম থেকে আপনি শুরু করবেন। কথাটা খেয়াল করেন আপনারা। যেমন আমি সূরা আলাম তারা পড়বো, সূরা ফিল পড়বো, তাহলে আলাম তারা থেকে যদি আমি শুরু করি, তাহলে সূরার প্রথম থেকে শুরু করলাম। এই জন্য আমাকে কি করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু সূরার মাঝখান থেকে যদি বলি, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। কেউ কেউ বলতেছে যেহেতু সূরা ফাতিহা একটা স্বতন্ত্র সূরা, এটা শেষ হয়ে গেছে, আবার আমরা কি করব, অন্য একটা কেরাত শুরু করব। এই জন্য আমি যদি সূরার মাঝখান থেকে হয়, তাহলে আমি আউযুবিল্লাহ পড়ব এবং বিসমিল্লাহ পড়ব। আরেকজন উলামায়ে কেরাম বলছে সর্ব অবস্থায় বিসমিল্লাহ দিয়ে কি করতে হবে, সূরা বা কেরাত শুরু করতে হবে। সূরা ফাতিহার পরে যে অন্য সূরা শুরু করতে হবে, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কামার 27 পারায় একই সূরায় 4 বার এই আয়াতটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই অবশ্যই আমি কোরআনকে নাজিল করেছি, এমন কেউ কি আসম কোরআনের যে অংশগুলা সহজ লাগে ওই অংশ থেকে তোমরা তেলাওয়াত করো, আর তোমরা আল্লাহ তাআলার এই কোরআনের কাছে নিজেকে আত্মসমর্পণ করো, উপদেশ হাসিল করো। বলুন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তোমরা কোরআন থেকে যেই অংশগুলো সহজ লাগে, অর্থাৎ যেই অংশগুলো তোমরা মুখস্থ পারো। কোরআনের কোনো অংশ কঠিন না, আল্লাহর কোরআনের কোনো অংশ কি না, কঠিন না। তুমি যেই অংশগুলো মুখস্থ পারো, ওই অংশগুলো থেকে তুমি কি করো, সূরা ফাতিহার পরে তুমি কি করো, সূরা পড়ো। আসেন আল্লাহ রাসূল কি বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা উমিরনা, আমাদেরকে আদেশ করা হয়েছে যে আন নাকরা বিফাতিহাল কিতাব, আমরা যেন সূরা ফাতিহা পড়ি, ওয়া মা তায়াসসারা, কোরআন থেকে যা সহজ তা যেন আমরা আদায় করি। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আবার আবু হুরায়রা থেকে আল্লাহ রাসূল বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে আদেশ করেছেন, উনাদিয়া, হে আবু হুরায়রা তুমি ঘোষণা করে দাও, মানুষকে বলে দাও, আন্নাহু, নিশ্চয়ই, লা সালাতা ইল্লা বিকিরাআতিল ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, ফামা জালা, অতঃপর সূরা ফাতিহার পর অন্য কেরাত তারা বৃদ্ধি করবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে হযরত আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ক্বালা সামিআতুন নবী, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকরাউ, তিনি তিলাওয়াত করেছেন, বিল ফাজরি, ফজরের সালাতে, ইদা শামসু কুবিরাত, অর্থাৎ সূরাতুশ শামস তিনি তেলাওয়াত করেছেন। আবার আরেকটা হাদিসের মধ্যে
আর জাবের ইবনে সামুরা তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ বিস সালাতিল যুহরি ওয়াল আসরি বিস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক, এই সূরাগুলো তিনি আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, অনেক কিছু আপনাদের বুঝে আসবে। সূরা যোহরের নামাজ এবং আসরের নামাজে কি কেরাত জোরে পড়ে? কথা বলেন সবাই, জোরে পড়ে? তাহলে এখানে যে বললো জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূলকে যোহরের নামাজে এবং আসরের নামাজে সূরাতুল বুরুজ এবং সূরাতুত তারিক পড়তে শুনেছি। তাহলে এটা কেমন দেখাইলো না? আল্লাহ রাসূল নিজে তার উম্মতকে বলছে যোহর এবং আসরের মধ্যে তোমরা কেরাতকে আস্তে করে, শুধু তাই এটা না, যে ব্যক্তি আস্তের জায়গা আস্তে, জোরের জায়গা জোরে কেরাত পড়লো না, ওই ব্যক্তির নামাজ সওয়া সিজদা না দিলে ওই নামাজ বাতিল। অর্থাৎ আস্তের জায়গা আস্তে পড়া, জোরের জায়গা জোরে পড়া, এটা নামাজ হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তি ওয়াজিব তরক করলো, সওয়া সিজদা দিল না, ফাহুয়া বাতিলুস সালাহ, তার নামাজ বাতিল হয়ে যাবে। এখন রাসূলের জোরে পড়ছে, তার মানে হচ্ছে, মনে রাখবেন, রাসূলের সম্পূর্ণ নামাজের বিষয়টাই ছিল স্বতন্ত্র, যে রাসূল তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছেন? জোরে করেছেন। সব সময় করেছেন এমনটা না, যে কোনো জনপদে তিনি নতুন গেছেন, তারা সূরাও পারে না, কেরাতও পারে না, রুকুও পারে না, তাসবিহও পারে না, ওই জায়গায় আল্লাহ রাসূল আওয়াজ দিয়ে পড়েছেন যাতে করে উম্মত শিখতে পারে। কথা বুঝে আসছে? তারপরে আসেন আন আব্দুল্লাহ ইবনে আবি আতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউজ যুহরা বিল উলায়াইন। গভীর মনোযোগ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকাতে, আল্লাহ রাসূল কি করেছেন? প্রথম যোহরের প্রথম দুই রাকাতে বি উম্মিল কিতাব, উম্মুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়েছেন, ওয়া সূরাতাইন, এবং দুইটি সূরা করেছেন, ও রাকাআতাইনিল আখিরাইনি, যে শেষের দুই রাকাতে বি উম্মিল কিতাব, শুধুমাত্র সূরা ফাতিহা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই থেকে দলিল হলো যে ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাতে আমরা সূরা ফাতিহা করব এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো, কিন্তু শেষের দুই রাকাতে আমরা কি করব না? সূরা মিলাবো না, শুধু সূরা ফাতিহা করব। এখানে আরেকটা মাসালা আমি বলি, যে ইমামের পিছনে যখন আপনি পড়বেন, হানাফি মাযহাব অনুযায়ী আপনি কোনো কিছুই পড়বেন না, কিন্তু আপনি যখন একা পড়বেন তাহলে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, বারবার হাদিসের মধ্যে বলা হইতেছে। এটা কোন ক্ষেত্রে? আপনি যখন একা পড়বেন, একা পড়ছেন, আপনি সূরা ফাতিহা পড়লেন না, আপনার সূরা হবে না, ওই রাকাতটাও হবে না। তার মানে নামাজের মধ্যে কমন একটা জিনিস, সেটা হচ্ছে সূরা ফাতিহা, এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তারপরে ফরজ নামাজের ফরজ, যেটা আমাদের জন্য ফরজ, যেমন যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, তাহলে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তাই না? শুধু এক ওয়াক্ত নামাজ হচ্ছে 2 রাকাত, সেটা হচ্ছে ফজর নামাজ। ফজর নামাজের 2 রাকাতে আমরা কি করব? সূরাও পড়ব, কেরাতও করব। বাকি যে নামাজগুলা, বাকি নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহাও পড়ব, কেরাতও পড়ব যদি একা পড়ি, আর বাকি রাকাতগুলা শুধু সূরা ফাতিহা পড়ে আমরা কি করব? নামাজ আদায় করব। আর সুন্নত নামাজের ক্ষেত্রে অবশ্যই এটা 4 রাকাত বিশিষ্ট হোক, 2 রাকাত বিশিষ্ট হোক, অবশ্যই প্রত্যেক রাকাতে আমরা সূরা পড়ব এবং সূরা ফাতিহা পড়ব এবং সূরা ফাতিহার সাথে অবশ্যই আমরা কেরাত করব। এটা নিয়ে কোনো আলেমের দ্বিমত নাই। কথা বুঝে আসছে? ফরজ নামাজে একজন ইমামের জেহানে রাখা উচিত, তার পিছনে শুধু এক শ্রেণীর মানুষ না, বিভিন্ন শ্রেণীর মানুষ নামাজ আদায় করে সকলের অবস্থা বুঝেই তাকে কেরাত নিতে হবে, তাকে কি করতে হবে? রুকু সেজদা করতে হবে। আপনি রুকুতে যদি একজন যুবক নিয়ে আমি 9 বার সুবহানা রাব্বিয়াল আলা করি, কোনো সমস্যা নাই, কিন্তু একজন বৃদ্ধের জন্য সমস্যা, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। অতএব সবকিছু আমাদের মাথায় রাখতে হবে। রুকু করার সময় আমরা কি করব? আমরা কেরাত করলাম, তারপরে আসেন রুকু আমরা কি বলে যাব? হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান তিনি বলতেছেন যে আন্নাহু সামিআ আবা হুরায়রা
যে আবু হুরায়রাকে বলতে শুনেছি, ইয়াকুল তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কামা ইলা সালাহ, যখন তিনি নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু তিনি তাকবীর বলে নামাজ শুরু করতেন, ইয়াকুলু সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, যখন তিনি রুকুতে যাইতেন তিনি রুকুতে যাওয়ার সময় তাকবীর বলে রুকুতে যাইতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলে তিনি রুকুতে যাইতেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া লাগবে, এটা নিয়ে কোনো ইমাম এবং আলেমের ইখতিলাফ নাই। এখন রুকু করার সময় আমরা রফুল ইয়াদাইন করব কিনা, আমরা রফু করার সময় রফুল ইয়াদাইন করব কিনা একটু মনোযোগ দিয়া শুনেন, যেহেতু এটা নিয়ে ইখতিলাফ আছে, গভীর মনোযোগ। আন সালেম ইবনে আবিহি, হযরত সালেম তার পিতা থেকে বর্ণনা করতেছেন, ক্বালা রাআইতু, আমি দেখেছি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইদা ইফতাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন আল্লাহ রাসূল, ইয়ারফাউ ইয়াদাইহি তিনি তার উভয় হাতকে উত্তোলন করতেন, অর্থাৎ রফুল ইয়াদাইন করতেন, হাত্তা ইউহাদিয়া মানকিবাইহি ওয়া ইদা রাকা, অর্থাৎ আল্লাহ রাসূল যখন রফুল ইয়াদাইন করতেন তার উভয় হাত কানের লতি বরাবর পৌঁছে যেত, মানকিবাইহি তার উভয় হাত কোথায় বসতো, কানের লতি পর্যন্ত পৌঁছে যাইতো। ওয়া ইদা রাকা, যখন আল্লাহ রাসূল রুকু করতেন, ওয়া ইদা রাফা রাসাহু মিনার রুকুই, যখন রুকু থেকে উঠতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে তিন জায়গায় আসছে, আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন তখন রফুল ইয়াদাইন করতেন, যখন রুকুতে যাইতেন তখনও রফুল ইয়াদাইন করতেন, যখন রুকু থেকে উঠতেন তখনও রফুল ইয়াদাইন করতেন। তারপর আসেন আন আলকামা, হযরত আলকামা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, তিনি বলতেছেন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ, আমি কি তোমাদেরকে রাসূলের নামাজ কিভাবে পড়তো ওইটাকে আমি তোমাদেরকে দেখাবো না? তখন উপস্থিত সাহাবীরা বলছে, হে আপনি দেখান। তখন ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন, লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউওয়াল মাররাতিন, তিনি প্রথমবার রফুল ইয়াদাইন ছাড়া আর তিনি রফুল ইয়াদাইন করেন নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আসছে যে আল্লাহ রাসূল প্রথম রফুল ইয়াদাইন ছাড়া আর রফুল ইয়াদাইন করতেন না, যেহেতু রফুল ইয়াদাইন করা নামাজের মধ্যে কি না, ফরজও না, ওয়াজিবও না। তারপর বারা ইবনে আযিব থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আন্না রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাসূল কানা ইদা ইফতাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন আল্লাহ রাসূল, রাফা ইয়াদাইহি তিনি তার হাতকে উত্তোলন করতেন, ইলা কারিবি উযুনাইহি কানের লতি পর্যন্ত, কানের লতির নিকট পর্যন্ত তিনি হাতটাকে তুলে নিতেন, সুম্মা লা ইয়াউদুহু তিনি আর হাত তুলতেন না। তারপরে আছেন ইবনে উমর থেকে একটা হাদিস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমরের সানে তিনি বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা ইয়াদাইহি সুম্মা লা ইয়াউদুহু, যখন আল্লাহ রাসূল হাত নামাজ শুরু করতেন তখন তিনি হাত তুলতেন, সুম্মা লা ইয়াউদু, আর তিনি হাত তুলতেন না। কথা বুঝে আসছে? এই জন্য আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমরা শুধু প্রথমবারে রফুল ইয়াদাইন করবো, আর করব না। অন্যান্য মাযহাবের যারা অনুসারী তিনারা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আর আজকে আলোচনা বাড়াবো না। অতএব আলোচনার ভিতরে বিভিন্ন রকমের বর্ণনা আমি উপস্থাপন এই জন্য করি, যাতে করে একজন আরেকজনের প্রতিপক্ষ না হই। একজনে ভিন্ন রকম আমল করতেছে, করো, তাকে করতে দেন। আপনি করতেছেন, আপনি আপনারটা করেন, যেহেতু বিভিন্ন রকমের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে। আমরা সকলে মিলে আজকের জুম্মায় গত এক সপ্তাহে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের জন্য দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।